প্রশ্ন ইকুইটি আর মিউচুয়াল ফান্ডে প্রচুর আসে যে আমাদের গোল্ডেও টাকা লাগাতে হবে, আমাদের রিয়েল এস্টেটেও টাকা লাগাতে হবে, আমাদের ফিক্সড ডিপোজিটেও টাকা লাগাতে হবে। তাহলে আমরা স্টক আর মিউচুয়াল ফান্ডে কতটুকু টাকা লাগাবো? একটা সিম্পল রুল। আর আমাদের না কখনো ভয় লাগে স্টক পিকিং করতে, আমরা আত্মবিশ্বাস পাই না। তো মিউচুয়াল ফান্ড হতে পারে, স্টক হতে পারে, ২ জনের মিশ্রণ। তো ইকুইটিতে এক্সপোজারের জন্য আপনি ১০০ মাইনাস এগ রুল ফলো করতে পারেন। যদি আপনি ২৫ বছরের হয়ে থাকেন তাহলে ১০০ মাইনাস ২৫ সমান ৭৫% অ্যালোকেশন এর টোটাল ইনভেস্টের ইকুইটিতে আপনি করতে পারেন। আর এই সকল স্টেপগুলো না খুব ছোট, খুব সহজ। আমি কখনো আপনাদেরকে ভিডিওতে এটা বলি না যে আপনি বেশি ইনভেস্ট করেন। বেশি ইনভেস্ট আমি জানি যখন আপনি করতে পারবেন তাহলে নিশ্চয়ই আপনি করবেন। কিন্তু যখন আপনার ইনকাম বাড়বে, আপনার বেতন বাড়বে, সেটা তো আমি আপনাকে ধীরে সামনে যে পুরো ইনভেস্টার বানিয়ে নেব। যে কিভাবে বেশি ইনভেস্ট করতে হবে মার্কেটের বিষয়বস্তু বুঝে শুনে। কিন্তু আজকের জন্য আমি আপনাকে এটা বলতে চাই যে আপনি যত ইনভেস্ট করেন মাসে ১,০০০, ২,০০০, ৫,০০০ ওই টাকাকে আপনার ইনভেস্টিং কে কি করে আপনি বেটার পদ্ধতিতে করবেন। যার কারণে আপনার রিস্ক কম থাকবে। রিস্ক বাড়িয়ে বেশি রিটার্ন আনা খুবই সহজ। তো রিস্ক কম থাকে। ফিজিক্যাল গোল্ডের পরিবর্তে এখন সভরেন গোল্ড বন্ড চলে এসেছে। আর মিউচুয়াল ফান্ড রেগুলারের পরিবর্তে এখন ডাইরেক্ট হয়ে গেছে। আর স্টকস আপনার অ্যাকাউন্টে থাকবে আর আপনি 10% এর ইন্টারেস্টও পাবেন। তো সেম রিস্কের সঙ্গে আপনি কিভাবে আপনার রিটার্ন বাড়িয়ে চলতে থাকবেন। আর ইন দ্য লং রান যখন আপনি রিটায়ারমেন্টের আশেপাশে পৌঁছাবেন তখন আপনি দেখবেন, অনুভব করবেন যে সকল স্মার্ট পদ্ধতির কারণে আপনি কোথা থেকে কোথায় চলে এসেছেন। কারণ আপনি আপনার প্যাসিভ ইনকামকে সঠিকভাবে ম্যানেজ করেছেন আর আপনার রিটার্ন ৫০% বেড়ে গিয়েছে।